السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাকা ইসলামিক সেন্টারে আমাদেরকে আজকে এই মোবারক রাতে, বৃহস্পতিবার পার হয়ে শুক্রবারের রাত, এশার সালাতের পরে দীর্ঘ সময় ধরে আমাদেরকে এখানে বসার সুযোগ করে দিয়েছেন। রব্বুল আলামিনের কথা এবং তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য, শোনাবার জন্য, শিখার জন্য, শিখাবার জন্য। আল্লাহ যেন আমাদের এই নেক আমলকে কবুল করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি আমলের ক্ষেত্রে যেন ইখলাস, নিষ্ঠা দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী হয়ে ভালো আমলগুলি করার তৌফিক দান করেন। মন্দ কথা কাজ থেকে সার্বিক জীবনে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন। অসংখ্য সালাত ও সালাম প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার প্রতি সালাত ও সালাম পেশ করলে 10 গুণ রহমত বর্ষিত হয় যে কোনো সময়। আর বিশেষ করে জুমার দিনে, জুমার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালাম পেশ করা, দরুদ পেশ করা, এর অনেক বেশি ফজিলত রয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য তাগিদ করেছেন, উৎসাহিত করেছেন। সুতরাং এই মৃত সুন্নতটি, যা সমাজে প্রায় মৃত, মানুষ এক শ্রেণীর লোকেরা বেদাতি দুরুদ পাঠ করে, যা দিয়ে তাদের আমলগুলিকে বরবাদ করে, জাহান্নামের কাছাকাছি হয়, জান্নাত থেকে দূরে চলে যায়। আর যারা সুন্নতের অনুসারী ভাই বোনেরা, তারা সালাত ও সালাম পেশ করার ক্ষেত্রে অনেকেই বখিলি করেন, কৃপণতা করেন। নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তাকে বলতেও কষ্ট লাগে, বারবার করে বলতে বড়ই কষ্ট লাগে। খুব বেশি তো একবার দুইবার বলে, আর শ্রোতাদেরকে তো আরো বেশি কষ্ট লাগে। বেদাতি দুরুদ হলে খুব ফুর্তির সাথে পড়ত, কিন্তু সুন্নতি দুরুদ সালাত ও সালাম পেশ করার ক্ষেত্রে এই অনীহা বা অজ্ঞতা বা অভক্তি অথবা গাফিলতি কেন? আল্লাহ যেন আমাদেরকে এ সমস্ত গাফিলতি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন। মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরান, কেউ যদি আমার উপর একবার সালাত পেশ করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলে, ওয়া আলা আলি মুহাম্মদ, 10 বার এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বা 10 গুণ আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করবেন তার উপর, যে কোনো সময়ে, যে কোনো মুহূর্তে। জুমাবারে যদি হয়, ফাকসিরু আলাইয়া মিনাস সালাতি ফি, জুমাবারে আমার উপর বেশি বেশি সালাত পেশ করিও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন।
সুতরাং এই ক্ষেত্রে যারা আগ্রহী এবং অগ্রগামী তারা নিজেরাই লাভবান, 10 গুণ রহমত পাচ্ছে না। রহমত মানে শুধু আখেরাতে বরাদ্দ না, দুনিয়া এবং আখেরাতের সার্বিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া নেমে আসবে, সার্বিক জীবনকে শামিল মানুষের। তাতে আপনার দুনিয়াও সুন্দর হবে আর আখেরাতও সুন্দর হবে। রব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নতি জীবন গড়ার তৌফিক দান করেন, বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আজকের আলোচনার বিষয়বস্তু একটি গুরুত্বপূর্ণ বিষয়, হয়তো এইভাবে কোনো সময় শুনেছেন কিনা জানি না, কিন্তু আমি আমার 21-22 বছর এই দাম্মামে, তার আগেও কয়েক বছর দাওয়াতি কাজে শিক্ষকতায় ছিলাম, তখন এইভাবে আলোচনা করিনি। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় আসার পরে সর্বপ্রথম যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণ। আজকের বিষয়বস্তু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার সর্বপ্রথম ভাষণ। বিষয়বস্তু কি ছিল, টপিকস গুলো কি ছিল, কি তিনি আলোচনা করেছিলেন। একজন মানুষ সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে সিনিয়র, সবচাইতে যোগ্য খলিফা আল্লাহ রাব্বুল আলামিনের, রাষ্ট্রনায়ক এবং সবচাইতে শ্রেষ্ঠ মানুষ আর সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, সমস্ত নবী রসুলগণের মধ্যমণি প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাষ্ট্রের ভিত্তি স্থাপন করছেন। মক্কার নির্যাতিত জীবন থেকে এসে হিজরত করে মদিনায় পৌঁছিলেন। মদিনায় প্রথম ইসলামিক স্টেট কায়েম হচ্ছে। এইরকম একটা দেশ যদি পৃথিবীর ইতিহাসে কোথাও আপন রূপে দেখা দেয়, সেই দেশের যিনি নায়ক হবেন, সেখানকার যিনি, সেই দেশের যিনি প্রতিষ্ঠাতা হবেন, সেই দেশের যিনি মালিক হবেন, তার কাছ থেকে কি ধরনের ভাষণের আশা করা যেতে পারে আজকালকার রাজনৈতিক নেতাদের কাছে, এবং যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো যুগে নেতৃত্ব দিয়েছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আগে হোক, তার যুগের আগে হোক, পূর্বে হোক, অথবা তারপর থেকে 1400 বছরের এই ইতিহাসে হোক, অথবা আগামী জীবনে কিয়ামত পর্যন্ত হোক, কোথাও একজন শাসক যখন ক্ষমতা নিজের হাতে পায়, তখন তার কাছ থেকে কি ধরনের ভাষণের আশা রাখে জনগণ বা শিক্ষিত মহল, চিন্তাশীল মানুষরা, এবং তিনি কি করতে চান এসব কথাই রাখবেন। জি হ্যাঁ, তাহলে এই বিষয়গুলি যখন আমরা একবারে সাধারণ জ্ঞানী, যারা আমরা রাজনীতিও বুঝি না আর সমাজপতিও না, একটা সমাজও পরিচালনা করি না, আর আমরা বেশি কোনো লোকের কোনো মালিকানাতেও নেই, একটা ক্ষুদ্র পরিবারের মালিক, আমরা কয়েকজন সদস্য হয়তো পরিবারে আছি, আমরা যদি এই কথাগুলি চিন্তা করতে পারি সাধারণ জ্ঞানে, তাহলে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চিন্তা করি মদিনায় এসে প্রথম যে ভাষণটি দিচ্ছেন, এই ভাষণের বিষয়বস্তু হচ্ছে এই কয়েকটি বিষয়। মনে রাখবেন, কোরআনে কারীমের কিছু নীতিমালা রয়েছে, তার একটি হচ্ছে সূরাতুল হজ্জের আয়াত নম্বর ৭৭ আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, যাতে মুমিন সকলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইরকাউ, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা রুকু করো। কাকে রুকু করতে হবে? আল্লাহকে। রুকু হচ্ছে ইবাদত, সুতরাং ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ওয়াসজুদু, আর সেজদা করো। সেজদা কাকে করতে হবে? একমাত্র আল্লাহকে। জি, একমাত্র, শুধু আল্লাহকে বলবেন একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে নয়। কোন রকমের সেজদা নাই, না জীবিত না মৃত, না নবী না রসুল। ওয়াসজুদু
ওয়াবুদু রব্বাকুম, রব কথাটি একবারই আসছে, আর তোমাদের রবের ইবাদতবন্দি করো, অর্থাৎ তোমাদের রবের সামনে রুকু করো, রবকে সেজদা করো, আর রবের ইবাদতবন্দি করো। ওয়াফআলুল খাইরা লাআল্লাকুম তুফলিহুন। 4 নম্বরে আল্লাহ বলছেন, আর সমস্ত রকমের ভালো কাজ করো তোমরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফলতা লাভ করতে পারো, যাতে করে তোমরা কামিয়াব হতে পারো, যাতে তোমাদের জীবনটা সাকসেস হয়। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে সফলতা আছে মানব জাতির ঈমানের মধ্যে, যে ঈমান দিয়ে আল্লাহ শুরু করেছে আইয়ুহাল্লাযীনা আমানু, এবং এই ঈমান যে অন্তরে বিশ্বাস আছে এর বাস্তব প্রমাণ হচ্ছে আল্লাহর সামনে রুকু করা। যখন যখন আল্লাহ রুকু করতে বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, পুরুষদেরকে বলেছে মসজিদে গিয়ে রুকু করতে হবে, রুকুকারীদের সাথে জামাতে সালাত আদায় করতে হবে, সেজদা করতে হবে। রব্বুল আলামিন যখন যখন আল্লাহ সেজদা করতে বলেছেন, সেজদা ফরজ সালাতের ভিতরে সেজদা, প্রতি রাকাতে 2টি করে সেজদা, আর সেজদা সালাতের বাইরে সেজদায় তেলাওয়াত, সেজদায় শুকর, এসব ওয়াসজুদু, এই 2টি বিশেষ ইবাদত বলার পরে বলছেন ওয়াবুদু রব্বাকুম, আরো বহু ইবাদত বন্দেগী রয়েছে, আর তোমরা হচ্ছ আব্দ, ইবাদ, বান্দা। সুতরাং মাবুদের সাথে সম্পর্ক, সত্য উপাস্য ইলাহুল হকের সাথে সম্পর্ক হচ্ছে ইবাদতের সম্পর্ক। যদি ইবাদত জীবনে থাকে তাহলে মালিকের সাথে সম্পর্ক আছে, পালনকর্তার সাথে, রবের সাথে সম্পর্ক আছে, আর না হলে নেই। বহুমুখী ইবাদত রয়েছে। ওয়াবুদু রব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। ওয়াফআলুল খাইরা, এগুলি করার পরে তোমরা ভালো কাজগুলি করো, ভালো কাজগুলি করো। আল খাইর, যেমন আলহামদ মানে কি করছেন, কি অনুবাদ? আলহামদুলিল্লাহ মানে একজন বলেন সমস্ত প্রশংসা। হ্যাঁ, মাশাআল্লাহ, যাবতীয় হামদ আছে, আল লাগানো আছে, যাবতীয় হয়ে গেল, যাবতীয় প্রশংসা। ওই রকমই ওয়াফআলুল খাইরা, ইস্তিগরাক আরবি গ্রামারে, সমস্ত ভালো কাজ করো। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে যত ভালো কাজ হইতে পারে সমস্ত কাজের আল্লাহ রাব্বুল হুকুম করলেন, নির্দেশ দিলেন, তাহলেই তোমাদের ফালাহ রয়েছে, সার্বিক সফলতা রয়েছে। আয়াত দিয়ে আলোচনা শুরু করি, এটা আমার চিরকালের নিয়ম, শুরু থেকে আজ পর্যন্ত। সুতরাং এই আয়াত দিয়ে আলোচনা আজকের শুরু করছি। তবে আলোচনার বিষয়বস্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভাষণ, প্রথম আলোচনার বিষয়বস্তু মদিনায় তাশরীফ নিয়ে এসে এই আলোচনার কথা। এই হাদিস মুসনাদ আহমদে রয়েছে, এই হাদিস তিরমিজিতে রয়েছে, এই হাদিস ইবনে মাজায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে সহিহ বলেছেন। সিরাতুন নবীর, যে কোনো নবীর জীবনীর কিতাবে, যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী লেখা হয়েছে, মদিনায় এসে প্রথম ভাষণ, প্রত্যেকটি সিরাতের কিতাবে রহিকুল মাকতুম পাবেন আপনারা এই ভাষণ। এই ভাষণটি কি ছিল? এই ভাষণের বর্ণনাকারী কি? এই ভাষণের বর্ণনাকারী হচ্ছেন প্রখ্যাত ইহুদি ধর্মের আলিম আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মদিনার সবচেয়ে বড় ইহুদি ধর্মের আলেম ছিলেন। ইহুদি ধর্মের লোকেরা খুব অল্প ইসলাম গ্রহণ করেছে। অধিকাংশ লোক অহংকার বশত আর হিংসা বশত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করেছে। কোরআনে কারীমে আল্লাহ তাদের কথা উল্লেখ করেছেন। তাদের মধ্যে ছিল অহংকার, তাদের মধ্যে ছিল হিংসা, এগুলো হচ্ছে সত্য গ্রহণে বাধা। সুতরাং সহি আকীদা এবং সহি সুন্নাহ, দলিল ভিত্তিক ইসলাম গ্রহণ করতে যেসব বড় বড় বাধা রয়েছে, সেসব বাধার বড় বাধা হচ্ছে অহংকার। মাদ্রাসায় বিদাত পড়ে এসছে 10 বছর 15 বছর ধরে, দীর্ঘ সময় ধরে বিদাতের প্রচার প্রসার করে শিক্ষা দিয়ে এসছে। সুতরাং ভিতরে এত একটা অহংকার এসেছে যে সৌদি আরব থেকে পয়সা নেব, রিয়াল নেব, কিন্তু এখান থেকে
ইসলাম নেব না, না তাওহীদ নিয়ে যায় এখান থেকে এই শ্রেণীর মাদ্রাসা পড়ুয়াগুলো, ইল্লা মান রাহিমাল্লাহ, আর না সুন্নাহ নিয়ে যায়, না দলিল নিয়ে যায়, কিছু নিয়ে যায় না এখান থেকে, শুধু পয়সা নিয়ে যায় এখান থেকে। অহংকার সবচেয়ে বড় বাধা। আর একটি বাধা হিংসা। তাকে যদি মেনে নি তো আমি হয়ে গেলাম ছোট, সে হয়ে গেল বড়, সুতরাং না, এটা মেনে নেওয়া যায় না যে সে বড় হবে। জি হ্যাঁ, হিংসা বড় বাধা। ইহুদিরা এসব রোগে আক্রান্ত ছিল, যার ফলে হেদায়েত নসিব হয়নি। আল্লাহ তাদেরকে গজব প্রাপ্ত মাগজুব আলী বলেছেন। যেই ব্যক্তি অন্তর খুলেছে আল্লাহ তাকে হিদায়াত করেছেন। যেই মুসলিমেও কয়েকজন ইহুদি অন্তর খুলে ইসলাম গ্রহণ করেছিল, তাদের সবচেয়ে বড় ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার ইসলাম গ্রহণ করার আগে তাকে সবচেয়ে বড় আলেম বলে, জ্ঞানী বলে, পণ্ডিত বলে ইহুদিরা সমস্ত গোত্র মানত আরবের। আর বিশেষ করে মদিনায় যে 3টি গোত্র ছিল, যাদের ইতিহাস জানা আছে তারা নামগুলি জানেন। তিনি বলছেন যে লাম্মা কাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তাশরীফ নিয়ে আসলেন, ইনজাফালান নাসু আলাইহি, তখন মদিনার লোকেরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য তিনি কি বলেন এবং তিনি কেমন, জীবনে দেখিনি, শুনেছি যে একজন মক্কাতে নাকি নবী রসুল হয়েছে। জি হ্যাঁ, যে ইসলাম গ্রহণ করেছে সেও, যে ইসলাম গ্রহণ করেনি সেও, সবাই ইনজাফালা, ঝাঁপিয়ে পড়েছিল। মদিনার লোকেরা, মুসলিম অমুসলিম, ইহুদি মুশরিক পৌত্তলিক আর মুসলিম, আওস খাজরাজ আনসারি, সকলে ইনজাফালান নাসু আলাইহি, সকলে ঝাঁপিয়ে পড়েছিল দেখার জন্য। ফাকুনতু মিম্মান ইনজাফাল, আমি একজন ছিলাম ওই লোকদের যারা দৌড় দিয়ে ছুটে গিয়েছিল দেখার জন্য, এক নজর দেখি মুহাম্মদ রাসূলুল্লাহ কেমন। আমি একজন গেলাম, গিয়ে দেখলাম যে তিনি বসে আছেন আর তার চারিদিকে সাথী সঙ্গীরা বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বাণী, যেই বাণীটা শুনলাম, বলছেন এখন শোনেন। এই বাণী শোনার আগে বলছেন যে তার আমি চেহারার দিকে গভীর ভাবে তাকিয়ে দেখলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু, তার মুখমণ্ডলের দিকে, তার চেহারার দিকে আমি গভীর ভাবে ভালো করে দেখলাম, মনোযোগী হয়ে দেখতেই আমি ইয়াকিন করলাম এবং উপলব্ধি করলাম যে ইন্না হাযাল ওয়াজহু লাইসা ওয়াজহু কাযাব, এত সুন্দর চেহারা আর এমন চেহারার মানুষ, এমন রূপের মানুষ কখনো মিথ্যুক চেহারা তার হতে পারে না। এই চেহারা, এই মুখমণ্ডল মিথ্যাবাদীর নয়, নিশ্চয় তিনি সত্যবাদী। দেখেই সেই দিকে মনটা আগ্রহী হলো। যাকে দেখতে ভালো লাগে তার কথাও শুনতে ভালো লাগে, কথা ঠিক না? আর যদি আগে থেকে মগজে বসিয়ে রাখেন যে ওকে আমি দেখতেই পারি না, তো ওর কথা শোনার প্রশ্নে উঠে না। কি করে শুনবেন যাকে দেখতে পারেন না আপনি, তাই না? জি হ্যাঁ, এই জন্য আমাদের অনেক ভাইরা সারা পৃথিবীতে আলহামদুলিল্লাহ যেখানে বাংলাদেশিরা বা বাংলাভাষীরা আছে, দাওয়াতি কাজ করছে, আমাকে অনেক ভাই বোনেরা বলেন যে সাহেব প্রথম দাওয়াত দিতে গিয়ে আপনার ভিডিও অনেক জায়গায় দিই না আমরা নতুন নতুন লোকদেরকে। আগে থেকে ওদের একটা এমন একটা শত্রুতা আছে যে চেহারা দেখলে যতই আসমানি কথা, কোরআন ও হাদিসের দলিল ভিত্তিক কথা হোক না কেন, এর কথা শুনুন আর কাউর শোনা। প্রথম অডিও শোনাই, অডিও শোনার পরে যখন খুব ভালো লাগে, অনেকে বুঝে না যে কার আওয়াজ আছে না আছে, প্রথম চোটে বুঝে না, খুব বেশি শোনেনি হয়তো, কথা তো খুব ভালো, কথা তো খুব ভালো, তো কে বলেন? অনেক ভাই বোনেরা বলেন যে ওই যে যাকে গাল দিচ্ছিলে, কার দালাল, আর কত কি, আর কত যা ইচ্ছা তাদের মুখে আসে, সে ভাষাগুলি বলার দরকার নেই, আপনাদের জানাই আছে। জি হ্যাঁ, আজকে সোশ্যাল মিডিয়ার যুগে যাকে আপনি গাল দিচ্ছিলেন তিনি, তাই নাকি?
আরে তাহলে তো আমি ভুল ধারণায় ছিলাম, আমি তো লোক মুখে শুধু শুনতাম, হ্যাঁ, যে উল্টো পাল্টা বলে, আমি কোনোদিন তো সরাসরি কিছু শুনিনি। দাও, যা আছে দাও, যা আছে তোমার কাছে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন দিনের কাজে, দাওয়ার কাজে বরকত দান করেন। জি হ্যাঁ। তো আব্দুল্লাহ বিন সালাম আগ্রহী হইলেন। ফাকার আউয়ালা শাইইন সামিআতুহু, সর্বপ্রথম যে ভাষণটি তার কাছ থেকে শুনলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বপ্রথম যে ভাষণটি শুনলেন আব্দুল্লাহ বিন সালাম, আর অন্যান্য লোকেরাও যে সেখানে দর্শক উপস্থিত ছিল, তারা, যাতে 4টি বিষয় ছিল, বেশি কিছু ছিল না। আমাদের মতো ঘন্টার ঘন্টার আলোচনা নয়, অল্প কথাতে এত বরকত ছিল, এত বরকত ছিল, এত বরকত ছিল, সুবহানাল্লাহ, যে কল্পনা করা যায় না। 1000 বছরে যা কোন মানুষ না করতে পারে, তা মাত্র 23 বছরে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। এটা তার সবচেয়ে বেশি ইখলাসের প্রমাণ বহন করে। যার যত বেশি কাজে কথায় নিষ্ঠা আছে, খুলুসিয়াত আছে, আন্তরিকতা আছে, এবং যার যত তাতে কর্মতৎপরতা আছে, ওই হিসাবে বরকত হবে। শুধু কাজের তৎপরতা থাকলে হবে না, আগে ইখলাস থাকতে হবে। করছি কি জন্য, বলছি কিসের জন্য, কি উদ্দেশ্য আপনাদের কাছ থেকে? আপনাদের পকেট ঝেড়ে কিছু পয়সা নিতে চাই পেশাদার বক্তাদের মতো, না পীরদের মতো নজরানা নিয়ে বাঁচতে চাই, না ধর্ম ব্যবসা করতে চাই, নাকি আমরা যারা সৌদি আরবের দায়ী, শুধু আমার কথা বলছেন, প্রত্যেকটি দায়ের কথা বলছি, কমপক্ষে 8 ঘন্টা ডিউটি করে রুজি রোজগার করে, প্রত্যেকে শোনেন এদের। এতেই বুঝতে পারবেন যে কারা ধর্ম ব্যবসায়ী আর কারা আপনার হিতাকাঙ্ক্ষী, কারা আপনার হেদায়েত চান, কারা আপনাকে জাহান্নামের রাস্তা থেকে ফিরাতে চান, আর কারা জাহান্নামের রাস্তায় ঠেলে দিতে চান। ওদের স্বার্থ হাসিল হইলি হল। সম্মানিত ভাতৃমণ্ডলী, শোনেন এই বিষয়গুলি। ইয়াকুল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, সকলকে সম্বোধন করছেন। কারণ দেখছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি প্রথম দিন এসেছি, এখানে সবাই মুসলিম না যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলবো, হ্যাঁ, আইয়ুহাল মুসলিমুন বলবো না, 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 ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল। এখানে মুসলিমরাও আছে, আনসারীরা, আওস আর খাজরাজের, আর এখানে ইহুদিরাও আছে, আর আওস খাজরাজ বংশের যারা এখনো ইসলাম গ্রহণ করেনি কাফের মুশরিকরাও আছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, হে মানুষ, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো, সালামকে ছড়িয়ে দাও। সালামকে কি করো? ছড়িয়ে দাও। একজনকে সালাম দিলে সালামকে ছড়ানো হবে, পরিচিতদের সালাম দিলে কি সালামকে ছড়ানো হবে, সালামের প্রচার প্রসার হবে। আজকাল আমাদের অনেক লোক নামাজি, অনেক ক্ষেত্রেই ধার্মিক, কিন্তু এই সুন্নতের ক্ষেত্রে অবহেলা অথবা অজ্ঞতা রয়েছে। 5 জন 7 জন আছে, সামনে পড়লো আপনার, তার মধ্যে একজনের সাথে পরিচয় আছে, ওর দিকেই দৃষ্টি দেবো, সালাম আলাইকুম, ওকেই সালামটা দিলাম, বাকি 5-7 জন নাই। একটু ইশারাতে একজনকে খাস করলো, তারপর মুসাফা ওই একজন যার সাথে পরিচয় আছে তার সাথে করলো, বাকিগুলো আউট। ওরাও দেখতে পাবেন এরকম অনেক সময় দেখা, যার সাথে পরিচয় আছে সেই ব্যক্তি হয়তো অসৎ, চেহারা দেখে চেনা যায় না, দাড়ি মুন্ডের গুনাহে লিপ্ত রয়েছে, ধূমপানকারী, হয়তো হাতে মুখে সিগারেট নিয়ে আছে, আর তার সাথে 2-1 জন আছে দাড়িওয়ালাও আছে, মার্কা মারা মুসলিম, তারপরেও খাস সালাম যাকে চেনে তার জন্য। এটি কিয়ামতের লক্ষণ। আফসুস সালাম, সালামকে কি করতে হবে? সমাজে প্রসারিত করতে হবে, ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিতে হবে। যেদিকে যাবেন সেদিকে সালাম হয় শুনছেন, কেউ দিচ্ছে, আর না হয় আপনি দিচ্ছেন, কারো সালাম শুনছেন, না হয় সালামের জবাব দিচ্ছে। আফসুস সালাম ইফশা, শুধু সালাম দিতে বলা হয়নি, বরং সালাম কি করতে বলা হয়েছে? ছড়িয়ে দিতে বলা হয়েছে। একটি বিষয়। দ্বিতীয়, ওয়াতেমুত্তাম, তোমরা খাবার খাওয়াবে, খাবার খাওয়াও, মানুষকে খেতে দাও। ওয়াতেমুত্তাম, অন্ন দান করো,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খেতে দিতে বলছেন। বিষয়গুলির সময় সাথ দিলে বিস্তারিত দু একটি হাদিসের সাথে আয়াতের সাথে লম্বাভাবে ব্যাখ্যা করব। এখন শুধু এই 4টা পয়েন্ট সংক্ষেপে শোনেন। দ্বিতীয় পয়েন্ট কি হলো? মানুষকে কি করো? খাওয়াও। জি, এখানে খাওয়াও বলা হয়েছে, শুধু গরিব মিসকিনকে খাওয়া বলা হয়নি, ওদেরকে খাওয়াও। নিজের বংশধরকে, আত্মীয় স্বজন আর কুটুমদেরকে খাওয়াও। যেমন আমাদের সমাজের লোকেরা শ্বশুর বংশকে খাওয়াইবে, আর ওই মায়ের বংশ খাওয়াবে, বাপের বংশ খাওয়াবে, খুব বেশি খাওয়াইলে। না 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 না, যে কোনো লোককে খাওয়াও, শুধু মুসলিমকে না, প্রয়োজনে অমুসলিমকে খাওয়াও। কারণ আম কথা, ব্যাপক কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, চিন্তা করে এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি ওয়াতিমুল মুসলিমিন, মুসলিমকে খাওয়াও। হ্যাঁ, ওয়াতিমুল আকারিব, আত্মীয়দেরকে খাওয়াও। না 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 না, বলা হয়নি। গ্রামবাসীকে খাওয়াও, তোমার আত্মীয় স্বজনকে খাওয়াও না। অন্ন দান করো, মানুষের খাদ্যের ব্যবস্থা করো। খেতে দাও মানে শুধু নয় যে 1 প্লেট করে খেতে দাও, খাদ্যের ব্যবস্থা করো। কি অর্থ? খাদ্যের ব্যবস্থা করো ভালো করে। 2 নম্বর। 3 নম্বর কে বলতে পারেন? কারো জানা আছে? ওয়াসিলুল আরহাম। 3 নম্বর হচ্ছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক স্থাপন রাখো। স্থাপিত যদি কেউ না রাখতে চায়, তুমি রাখো, আর এটা কখনো বিচ্ছিন্ন করবেন না। আত্মীয়দের সাথে কি রাখো? সুসম্পর্ক রাখো, সম্পর্ককে বহাল রাখো। আত্মীয় আপনার বাবার বংশ, আত্মীয় আপনার নিজের বংশ যেটা, আর আপনার মায়ের বংশ, নানা নানির বংশ, তারাও আত্মীয়। তাদের সাথে আপনার রাহিমের জরায়ুর সম্পর্ক রয়েছে। রাহিমের বহুবচন আছে আরহাম। শ্বশুর বংশ বৈবাহিক সম্পর্কের আত্মীয়, সেটা আরহামের অন্তর্ভুক্ত নাই। এই জন্য বিশেষ করে নিজের বাবার বংশ আর মায়ের বংশ, এদের সাথে আত্মীয়তার সম্পর্ক বহাল রাখা ফরজ। বিচ্ছিন্ন করা হারাম, কাবিরা গুনাহ, জাহান্নামে যাওয়ার কারণ। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারী হাদিস রয়েছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, জান্নাতে প্রবেশ করবেন না। কাতিউন মানে কাতিউ রাহিমিন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী। ভাই বোনে কথা বলেন না, ভাই ভাই শত্রুতা, না বাপ বেটাতে মিল নেই, মায়ের মেয়ের সাথে মিল নেই, বনে বনে মিল নেই, খালা ফুফুর সাথে সম্পর্ক নেই, হ্যাঁ, নানা নানির খোঁজ খবর নেই না, ইত্যাদি, দাদা দাদির খোঁজ খবর নেই না, চাচাদের খোঁজ খবর নেই না, সম্পর্ক ছিন্ন করেছে দুনিয়ার গরজে। এরা জান্নাতে যাবে না, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে 3 নম্বর হয়ে গেল আত্মীয়তার সম্পর্ক স্থাপিত রাখা, কন্টিনিউ করা, মজবুত রাখা। 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাত্রে তোমরা কি করো? সালাত আদায় করো। রাত্রে সালাত আদায় করো মানে কি? এশার না মাগরিব না ফজর? কি? তাহাজ্জুদের সালাত আদায় করো, তাহাজ্জুদের নামাজ পড়ো। ওয়ান্নাসু নিয়ামুন, যখন সারা দুনিয়ার অধিকাংশ মানুষরা ঘুমন্ত থাকে, মানুষ যখন শুয়ে থাকে, তখন একটু চান্স নেওয়ার চেষ্টা করিও, তখন একটু জাগার চেষ্টা করিও, জেগে রব্বুল আলামিনকে নির্জনে ডাকিও, নির্জনে আল্লাহর সাথে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, সময় নিয়ে একটু আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করিও। এই 4টি কাজ যদি করো, তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে জান্নাতে নিরাপদ সহি সালামত প্রবেশ করবে। জান্নাত যাওয়া সহজ না মুশকিল? সহজ, জি হ্যাঁ। তবে এই 4টা কাজ করে শুধু জান্নাত যাওয়া যাবে না, এটা মনে হয়। এই 4টা কাজ দাবি করে যে বাকি যে কাজগুলি ভালো রয়েছে, আফালুল খায়রা, সেই কাজগুলি করতে হবে। এই 4টি কাজের দাবি হচ্ছে বাকি কাজগুলি করা। জি হ্যাঁ, সুতরাং এই 4টি কাজ বলে আপনাকে বাকি কাজের দিকে ইঙ্গিত করে দেওয়া হয়েছে, তাহলে সহি সালামত জান্নাতে যেতে পারবে। এতে জান্নাতে যাওয়াটাকে মুখ্য টার্গেট বলা হয়েছে, এটা একটা পয়েন্ট বুঝেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনে আসলেন প্রথম, ঠিক না? মদিনে এসে বলবে যে এখানে একটা রাষ্ট্র গঠন হবে,
সুতরাং এখানে আমার সংসদ সদস্য লাগবে বা মজলিসের শুরার মেম্বার লাগবে, ইসলামের ভাষায় যদি বলা হয়, আজকাল জাহিলিয়াতের ভাষায় না বলে, আর আপনার ওই ডেমোক্রেসি গণতন্ত্রের ভাষায়, এসব অন ইসলামিক ভাষায় না বলে বলি শুরার মেম্বারের দরকার হবে, আমার সহযোগী দরকার রয়েছে, আমার হাতকে মজবুত করতে হবে। জি হ্যাঁ, এইসব কথা কিছুই নেই, এসব কথা কিছুই নেই। আছে কি মুখ্য উদ্দেশ্য? কি মুখ্য উদ্দেশ্য? আজকাল এক শ্রেণীর বড় একটা দল ইসলামপন্থী, তাদেরকে ইসলামপন্থী বলা হয়, মানে ইসলামকে ভালোবাসে কিন্তু ইসলাম বুঝে না, অজ্ঞতার কারণে ভুল ইসলামের ওপর, ইসলামের টার্গেটকে ভুল দিকে নিয়ে চলে গেছে, ইসলামের লক্ষ্য উদ্দেশ্যকে অন্যদিকে নিয়ে চলে গেছে। এই হাদিসে ইসলামের টার্গেট বোঝানো হয়েছে, তাদখুলুল জান্নাতা বেসালাম। আমাদের টার্গেট কি? জান্নাত পাওয়া, প্রত্যেকের টার্গেট। যদি জান্নাত যেতে পারেন তো তারপরে আবার কিছু আশা আকাঙ্ক্ষা বাকি থাকছে নাকি? হ্যাঁ না, ওটাই লাস্ট টার্গেট, সবচেয়ে বড় টার্গেট আর সর্বশেষ টার্গেট, আর এইটাই হচ্ছে আসল লক্ষ্য উদ্দেশ্য। কারণ টার্গেট একটাই হয়, 14টা হয় না, বড় টার্গেট একটাই হয়, ঠিক কিনা? সবচেয়ে বড় যে টার্গেট আর সর্বশেষ যেটা একবারে সেখানে পৌঁছে গেলে আর ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেটা হচ্ছে আল জান্নাহ। তাদখুলুল জান্নাতা বিসালাম। তাহলে জান্নাত যাওয়া একজন মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য, তার লাইফের, জিন্দেগির। ভালো করে শুনে রাখেন, মুসলিম জীবনের লক্ষ্য উদ্দেশ্য একামতে দিন। আর একামতে দিন মানে ক্ষমতা অর্জন করা, ক্ষমতা দখল করা। অসৎ লোকেরা ক্ষমতায় রয়েছে, তাদেরকে তাড়িয়ে দিয়ে আমরা নিজেরা সৎ, এই নিজেকে সার্টিফাই করা আমরা ভালো, ওরা খারাপ। সুতরাং আমাদেরকে ওই ক্ষমতায় যেতে হবে, এটা ইসলামের টার্গেট নয়। যদি তাই থাকতো তো প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম ভাষণে বলতেন, দেখো আমরা এখন মদিনায় নতুন একটা দেশ গড়তে যাচ্ছি, একটা স্বাধীন দেশ পাচ্ছি, যেমন স্বাধীন দেশ আজকাল বলা হচ্ছে, ঠিক না? সত্যি স্বাধীন দেশ, প্রথম দেশ, একটা আরব জগতে প্রথম একটা ইসলামিক স্টেট তৈরি হচ্ছে, ইসলামের রাজধানী মদিনা মুনাওয়ারা। তাহলে যদি এইটাই যদি লক্ষ্য উদ্দেশ্য হইতো যে সৎ লোকদের হাতে নেতৃত্ব আসা এবং এই নেতৃত্বকে, এই ক্ষমতাকে শক্তিশালী করা, এটা হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য জীবনে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিতেন। কোন শিক্ষা দেননি। তাদখুলুল জান্নাত বিসালাম, জান্নাতে যাওয়া। তাহলে জান্নাতে কি কি করলে যেতে পারবেন, আর জাহান্নাম থেকে কি কি অন্যায় কথা কাজ থেকে বেঁচে থাকলে বাঁচতে পারবেন, এই দুটো বিষয় জানতে হবে এবং সেই জন্য আপনাকে মেহনতি হইতে হবে, পরিশ্রমী হইতে হবে। এটা হচ্ছে আমার আপনার কাজ দুনিয়াতে। আমি কিন্তু আসল বিষয়ে আসিনি, বেশ 4টা জিনিস শুনলেন, কিন্তু আমি মনে করি যে এইখান থেকে আমরা এই সময় আমি এই আলোচনা কেন চয়ন করলাম, আর এই আলোচনার বর্তমান পরিস্থিতির সাথে বড় একটা সম্পর্ক আছে, এটা এখনো কেউ বুঝতে পারেননি, আর কেউ অত দূর পর্যন্ত পৌঁছেননি। আমরা হাদিস প্রথম দীর্ঘ সময় ধরে পড়েছি, প্রথম তর্জমা করতে পারলে অনেক বড় কাজ হয়ে গেছে, হাদিসে তর্জমা করতে পারছি বাংলাতে। তারপর হাদিসে যদি একটু ব্যাখ্যা করতে পেরেছি, তাহলে বাপরে বাপ, তো হাদিসের ব্যাখ্যাটাও করতে পারছি। কিন্তু এই হাদিস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে প্রথম ভাষণ মদিনা মুনাওয়ারার উদ্দেশ্য কি? এত বড় একজন রাষ্ট্রনায়ক, আর এত বড় একজন রাসূল, আর আল্লাহর পক্ষ থেকে সকাল বিকাল সবসময় ওহী হচ্ছে, জিবরিল আলাইহিস সালাম আসছেন, আর এই 4টি কথা বলছেন প্রথম ভাষণে। এমনি বলছেন না, কোনো রহস্য আছে, হেকমত আছে, যে রহস্য হেকমত আমরা হয়তো উপলব্ধি করতে পারছি না, এখনো বুঝতে পারিনি। যে এটা হচ্ছে আজকের আলোচনা। এই আলোচনা সম্পর্ক বর্তমান পরিস্থিতির সাথে এই জন্য বলছি যে এই সময় বাংলাদেশে ইলেকশনের সময়, আর 2-3 দিন পরেই ইলেকশন রয়েছে, আপনাদের জানা আছে। জি হ্যাঁ, যাতে বুঝতে পারেন ভালো করে। আর ভারতে কয়েক মাস পরে 2019-এর শুরুতে ইলেকশন রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশের প্রেক্ষাপটে আজকের আলোচনার প্রয়োজনীয়তা এবং এই আলোচনার বিষয়বস্তুকে বুঝে নেওয়া
এবং সেটাকে আমাদের সার্বিক জীবনে বাস্তবায়নের জন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জীবনের ক্ষেত্রে বাস্তবায়ন করা, এটা হচ্ছে জীবনের সফলতা। তাদখুলুল জান্নাতা বিসালাম, সহিহ সালাম ও জান্নাতে যেতে পারবেন, জান্নাতে যেতে বাধা সৃষ্টি হবে না। এখন আসেন, মানুষের জীবনের কয়েকটি ক্ষেত্র আছে, তাই না? তার একটি ক্ষেত্র হচ্ছে ব্যক্তি জীবন। আমার ব্যক্তি হিসাবে আমাকে একজন ভালো মানুষ হইতে হবে, আদম সন্তান, একজন মুসলিম, আমাকে একজন ভালো কি হইতে হবে? ভালো মানুষ, যাতে করে ভালো আদম সন্তান হইতে পারি, আর ভালো মুসলিম যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করি। এটা প্রত্যেক মুসলিমকে চেষ্টা করতে হবে, ব্যক্তি জীবনটা আগে ভালো করতে হবে, এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে পারিবারিক জীবন, পরিবার, নিজের পরিবার, তারপরে নিজের আত্মীয় স্বজন, ওরাও পরিবারের কাছাকাছি। একসময় পরিবারের ছিল, আপনার পরিবারের না হলে আপনার বাপের পরিবারের ছিল, আপনার বাপের পরিবার না হলে আপনার দাদার পরিবারের ছিল, দাদার বাপের পরিবারের ছিল, তারপরে শাখা প্রশাখা হয়ে এখন আলাদা আলাদা বাড়ি ঘর হয়ে গোটা গ্রাম হয়ে গেছে, তাই না? কিন্তু এরা এক সময় আপনার পরিবারের সদস্য ছিল, যারা আত্মীয় স্বজন বংশধর। পারিবারিক জীবন। তৃতীয় আর একটা জীবন হচ্ছে সামাজিক জীবন। কোন জীবন? সামাজিক জীবন। গোটা একটা সমাজ নিয়ে আমাদের চলতে হবে, আর একা একা চলা যাবে না, দু চারটা ঘর নিয়েও চলা যাবে না। গোটা একটা সমাজ নিয়ে, গোটা একটা এলাকা নিয়ে, গোটা একটা দেশ নিয়ে মানুষের সাথে আদান প্রদান করতে হবে। কিছু আমি অন্যের কাছ থেকে নেব, আমার কাছ থেকে ওরা নেবে, তাদের সাথে আমাদের সম্পর্ক ভালো হইতে হবে, ওদের সম্পর্ক আমাদের সাথে ভালো হইতে হবে, তাহলে তাদের উপকার করব, তারা আমার উপকার করবে। জি হ্যাঁ, কারণ আমরা স্বয়ং সম্পূর্ণ কেউ না। জি হ্যাঁ, যদি আমার কাছ থেকে কাউকে এলেম নিতে হয়, তো কৃষকের কাছ থেকে আমাকে চাল নিতে হবে। জি হ্যাঁ, দোকানপাট থেকে আমাকে আমার প্রয়োজন মিটাইতে হবে, দোকানদারেরও প্রয়োজন হবে। এক কথাই সামাজিক সম্পর্ক বা সামাজিক জীবন। আর একটা জীবন হচ্ছে অর্থনৈতিক জীবন। কি? পয়সা ছাড়া চলা যাবে না, তাই না? অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে দারিদ্র মোচন হয়ে যাবে। আর দারিদ্র মোচনের জন্য মানুষ সারা দুনিয়া যে কিভাবে ছুটছে তা বুঝতেই পারছেন আপনারা, যেহেতু আপনারা প্রবাসে বড় কষ্টের জীবন কাটাচ্ছেন, ঠিক কিনা? যারা বিশেষ করে বিবাহিত, কত কষ্টে একটা স্ত্রী ছেড়ে থাকতে হয়, কত কষ্টে ছেলে মেয়েদেরকে ছেড়ে থাকতে হয়, বাপ মাকে ছেড়ে, ভাই বোনকে ছেড়ে, অবিবাহিত, কত কষ্টের জীবন প্রথমখানে ছিল, হয়তো অভ্যাস হয়ে গেছে, তারপরও যে কত কষ্ট লাগে। কিন্তু কি জন্য পড়ে আছেন? আপনারা তো আলহামদুলিল্লাহ সুখে একটা মুসলিম দেশে ইসলামিক পরিবেশে আছেন, আর হালাল রুজির রাস্তা এখানে প্রশস্ত, মাশাআল্লাহ। সৌদি আরবে হারামের রাস্তা সংকুচিত, কিন্তু যেই দেশে হারামের রাস্তা হচ্ছে প্রশস্ত, হালালের রাস্তা একেবারে সংকুচিত, সংকীর্ণ, সেই দেশে যাওয়ার জন্য যে 60 লক্ষ, 70 লক্ষ, 80 লক্ষ খরচ করে দিচ্ছ, আর এমন ঝুঁকি নিচ্ছে পাহাড়ে আর বন জঙ্গলে, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস, রাত আর দিন, সাপ বিচ্ছুর ভয় নেই। হ্যাঁ, হেঁটে 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 কোন রকম করে আমাকে নিয়ে গিয়ে অমুক দেশে ফেলে দাও, করছে না? করছে না? আর কত লোক যে মারা যাচ্ছে, কি জন্য? অর্থনৈতিক সমস্যার সমাধানের জন্য, দারিদ্র মোচনের জন্য। ভালো করে শুনে রাখেন, এই যে 4টি কথা বললাম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আর কি বললাম? ব্যক্তি জীবন আর অর্থনৈতিক জীবন। এই 4টি কথা, এই 4টি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মদিনার প্রথম ভাষণে লুকায়িত আছে। আশা করি এখন দিমাগ খুলেছে, এখন বুঝতে পারবেন আমার বিষয়টি। এই 4টি বিষয় বলে, আর একটা হচ্ছে রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় সমস্যা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক সমস্যা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আন্তর্জাতিক সমস্যার কথা উল্লেখ করলেন না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রীয় সমস্যার সমাধানের কথা উল্লেখ করলেন না। এই দুটো ক্ষেত্র উল্লেখ করলেন না। তাহলে বোঝা যাচ্ছে যে এই দুটোর তুলনায়, রাষ্ট্রীয় সমস্যা আর আন্তর্জাতিক সমস্যা, এই দুটোর তুলনায় এই 4টি যে উল্লেখ করলাম, এই 4টি সমস্যা সবচেয়ে বড় সমস্যা। আর 4টি সমস্যার সমাধান যদি কেউ হাসিল করে নিতে পারে,
কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো দেশ, কোন এলাকা, কোন অঞ্চল, তাহলে জানতে হবে যে সেটা হচ্ছে উন্নত দেশ, সেই পরিবার হচ্ছে উন্নত পরিবার, সেই সমাজ হচ্ছে উন্নত সমাজ, সেই ব্যক্তি হচ্ছে উন্নত মানুষ। জি হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন আমার কথা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম শুরু করলেন কি দিয়ে? প্রথম বিষয় কি ছিল? সালামের মাধ্যমে কি হয়, আর সালাম না দিলেই বা কি হয়। এটাই বুঝলেন, তাহলে বুঝতে পারবেন যে কোন সমস্যার সমাধান এই একটি কথায় দেওয়া হয়েছে, একটা সেন্টেন্স, আফসুস সালাম। সালামকে ছড়িয়ে দেওয়া করে। সালাম দিলে লাভ কি, না দিলে লস কি? যে বলবেন হাত তুলবেন। সবাই না, একজন। হ্যাঁ, আগে দিলে লাভ কি? সব পাওয়া যায়, মাশাআল্লাহ, আখিরাত। জি হ্যাঁ, সালামের পরিচিতি ঘটে। জি হ্যাঁ, থামেন, যাকে বলতে বলছি। হ্যাঁ, পরিচিতি এবং প্রীতি, ভালোবাসা বাড়ে, মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, অহংকার মুক্ত হয়, মাশাআল্লাহ। অহংকার মুক্ত হলে মানুষ কাছে আসে না, দূরে পালায়। আর যদি অহংকার দেখে আপনার মধ্যে, কেটে পড়বেন, তাই না? তাহলে ওই যে প্রীতি, ভালোবাসা সম্প্রীতি বাড়বে। জি হ্যাঁ, আফসুস সালাম বলে সামাজিক সমস্যার সমাধান দিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা সালামের প্রসারের মাধ্যমে সামাজিক সম্পর্ককে শক্তিশালী করো। মদিনার সমাজ এমন একটি শক্তিশালী সমাজ হবে, যেই সমাজে কোন বহিরা শক্তি অথবা কোন কপট মুনাফিক শক্তি ফাটল ধরাতে পারবে না, ভাঙন ধরাতে পারবে না, বিদ্বেষ তৈরি করতে পারবে না, এই সমাজকে দুর্বল করতে পারবে না, বরং সমাজ বড় শক্তিশালী হবে। সামাজিক ভাবে এই মদিনা, এই দেশ বড়ই উন্নত হবে। আজকে উন্নয়ন সম্পর্কে আমার আলোচনা। জি, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন অথবা যাচ্ছেন অথবা থাকবেন, তাদের জন্য বিশেষভাবে আমার কথা বলছি। আর সাধারণ জনগণ যারা পাগলের মতো, অনেকেই নিজের তেমন কোনো লাভ নেই, তুচ্ছ লাভের জন্য কোন ভাইকে খুন করছেন, আর কোন ভাইয়ের ধন সম্পদ নষ্ট করছেন, অথবা নিজে খুন হচ্ছেন, আহত নিহত হচ্ছেন, নিজেকে ধ্বংস করছেন, নিজের দিন দুনিয়া ধ্বংস করছেন, অথবা অন্যের দিন দুনিয়া ধ্বংস করছেন। আপনি ভালো করে শোনেন আজকে। জি হ্যাঁ, সামাজিক সম্পর্ক শক্তিশালী করতে হবে, এই শিক্ষাটি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ভাষণে দিয়ে দিলেন। এর জন্য বিভিন্ন উপায় রয়েছে যেগুলি অবলম্বন করা উচিত, যাতে করে সামাজিক সম্পর্ক শক্তিশালী হয়। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সালাম বিনিময়, সালাম দেওয়া এবং সালাম নেওয়া। সালাম দেবেন, কেউ যদি সালাম দেয় তো সালামের জবাব দেবেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ বুখারীর হাদিস রয়েছে, জি, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে অতক্ষণ যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার মুমিন মুসলিম না হবে। ওয়ালা তুমিনু, আর অতক্ষণ পর্যন্ত সত্যিকার তোমরা মুমিন মুসলিম হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। হাত্তা তাহাব্বু, যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে, একজন অপরকে ভালো না বাসবে। বলুন তো দেখি, একজন যদি অপরজনকে ভালোবাসে তো তার জানমালের ক্ষতি করবে, তার বাড়ি ঘরের ক্ষতি করবে, দোকানপাটকে জ্বালিয়ে দেবে, বাড়ি ঘরকে জ্বালিয়ে দেবে, গাড়ি ভাঙচুর করবে, না মারধর করবে, হ্যাঁ, না তার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, না তার ক্ষয়ক্ষতি করার চেষ্টা করবে? কি হচ্ছে এই জঘন্য রাজনীতিতে, কি হচ্ছে এই গণতন্ত্রের কুফরি রাজনীতি? কোথায় এই মুসলিম জাতিকে পৌঁছে দিয়েছে আজকে এই আব্রাহাম লিঙ্কনের কুফরি মতবাদ। আফসুস সালাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারী হাদিসে, যে এমন একটা কিছু বলে দেব, আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, এমন একটা বিষয়বস্তু তোমাদেরকে বলে দেব, কি যদি সেই কাজটি তোমরা করো তাহলে আপোষে ভালোবাসা, সম্প্রীতি, মহব্বত পয়দা হয়ে যাবে। একজন অপরজনকে ভালোবাসবে এবং ভালোবাসা
মজবুত হবে, অটুট হবে, ভালোবাসায় ভাঙন ধরবে না, ভালোবাসাতে কোনো ভেজাল থাকবে না। তাহা ভাবতুম, একজন অপরজনকে ভালোবাসবে, তুমি একজনকে ভালো, তোমাকেও সে ভালোবাসবে। তাহা ভাবতুম, সেটা কি? আফসুস সালামা বাইনাকুম, ওই কথাই বলছেন। আপোষে তোমরা সালামকে কি করো? ছড়িয়ে দাও, সালামের প্রচার প্রসার করো, খুব বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম নাও, সালামের জবাব দাও, আর সালাম দাও। জি, আফসুস সালাম বাইনাকুম। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই একটি কথা দিয়ে রাসূলুল্লাহ মদিনার সমাজকে শক্তিশালী করে উন্নত মদিনা গড়ার প্ল্যান পেশ করলেন। ভালো করে শোনেন। 2 নম্বর, ওয়াতিমুত তাআম, অন্ন দান করিও, খেতে দিও, খাদ্যের ব্যবস্থা করিও। এই দিয়ে কোন সমস্যার সমাধান দিয়েছেন এখন বলেন? হ্যাঁ, অর্থনৈতিক যে সমস্যা হয়, দারিদ্র মোচন, দরিদ্র মানুষ, গরিব, জি হ্যাঁ, গরিবই ঘুচাইতে হবে, দারিদ্র মোচন করতে হবে, অভাব মুক্ত করতে হবে, পেটে 2টো দানা দিয়ে মানুষ যেন ঘুমাইতে পায়, শান্তিতে যেন 2টো বাড়িতে বসে খেতে পায়, তার ব্যবস্থা দিতে হবে। এগুলি হচ্ছে আসলে উন্নয়ন। এগুলি দেশের শাসকদেরকে করতে হবে, এগুলি দেশের যারা নেতা মাথা তাদেরকে করতে হবে, এগুলি নিয়ে দেশের যারা শিক্ষিত সমাজ তাদেরকে চিন্তা করতে হবে, এগুলি নিয়ে আমাদেরকে মাথার ব্যথা করতে হবে যে আমি আমার দারিদ্র মোচন করতে পারলাম কিনা, হালাল রুজি খেয়ে, হালাল রুজি উপার্জন করে আমার পরিবারকে দারিদ্র মুক্ত করতে পারলাম কিনা, আমার আত্মীয় স্বজনদেরকে দারিদ্র মুক্ত করতে পারলাম কিনা, আমার দেশকে আমি উন্নত করতে পারলাম কিনা, আমার জাতিকে আমি আর্থিক দিক থেকে শক্তিশালী করতে পারলাম কিনা, না কাফেররা অনেক এগিয়ে চলে গেছে আর আমরা শুধু তাদের দান অনুদান আর ভিক্ষা খেয়ে বাঁচবো সারা জীবন। জি, ওয়াতিমুত তাআম, খাবার দেবে। মদিনায় নতুন রাষ্ট্র কায়েম হচ্ছে, সুতরাং তোমরা এখানে যারা অভাবী তাদেরকে খেতে দিবি, যারা দুর্গত তাদের সাথ দিবি, যারা ঋণী তাদেরকে ঋণ মুক্ত করবে। জি হ্যাঁ, এইভাবে আর্থিক সমস্যার সমাধানের দিকে ইঙ্গিত করে দিলেন প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এই ঐতিহাসিক ভাষণে। আর্থিক সমস্যার সমাধান হয়ে গেল। 3 নম্বর, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো, আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখো। এই কথা বললে কোন সমস্যার সমাধান দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কে বলতে পারেন? পারিবারিক জীবন। পারিবারিক জীবন, পারিবারিক জীবনে সমস্যা আছে না নেই? অনেকের সমস্যা আছে। কারো স্বামী স্ত্রীতে সমস্যা, কারো বাপ আর ছেলে মেয়েদের সাথে সমস্যা, কারো মায়ের সাথে সমস্যা, ঠিক না? কারো ভাই ভাই সমস্যা, ভাই বোনের সমস্যা, কারো চাচাদের সাথে সমস্যা, হ্যাঁ, কারো মামার সাথে সমস্যা, ঠিক না? কারো খালা ফুফুর সাথে সমস্যা আছে না নেই? এগুলো হচ্ছে পারিবারিক বিষয়। এগুলো হচ্ছে কি আমাদের পারিবারিক দ্বন্দ্ব চলছে চাচার সাথে, বলছেন না? জি হ্যাঁ, পারিবারিক সম্পর্ক মজবুত হইতে হবে। এই শিক্ষাই দিলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিসের মাধ্যমে? জি, ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করা। আত্মীয়দের সাথে সুসম্পর্ক মজবুত করার অনেক ফজিলত রয়েছে, যে সম্পর্কে কোরআনে কারীমে পর্যন্ত একাধিক আয়াতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো রয়েছে, অনেকগুলি হাদিস রয়েছে। সূরা নিসার প্রথম আয়াত, যে আয়াতটি সুন্নতি খুতবাতে খতিবরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে পড়ে থাকেন, যে 3টি আয়াত, তার একটি আয়াত হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। সেই আয়াত লম্বা আয়াত রয়েছে, শেষখানে কি রয়েছে? ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি, যে আল্লাহর নাম দিয়ে, আল্লাহর দোহাই দিয়ে তোমরা একজন অপরজনের কাছে কোনো কিছু চেয়ে থাকো, যে ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে মাফ করে দেন। বলছেন না? বলছেন না? ভাই আল্লাহর ওয়াস্তে আপনি রাগ করিয়েন না, ভাই আল্লাহর ওয়াস্তে আমাকে একটু ধার দেন, ভাই আমি বিপদে পড়েছি। হ্যাঁ, একটা গরিব ফকির মানুষ, হ্যাঁ, কি বলে, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দিয়েন ভাই, কিছু সাহায্য করেন, ইত্যাদি ইত্যাদি। জি, তাসাআলুনা বিহি,
যার দোহাই দিয়ে তোমরা একে অপর কাছে চেয়ে থাকো। ওয়াল আরহামা, এই আরহামের তাফসির করতে গিয়ে বিভিন্ন তাফসির করা হয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ওয়াল আরহাম ওয়াত্তাকুল আরহামা আন তাকতাউহা, একটি তাফসির। আর তোমরা আত্মীয়তার সম্পর্কের ক্ষেত্রে ভয় করো, তাকে বিচ্ছিন্ন করবে না, আত্মীয় সম্পর্কের মধ্যে কোন রকম বিচ্ছিন্নতা যেন না আসে, তোমার আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখবে। আর একটি তাফসীর হচ্ছে ওয়াল আরহামা, তোমরা আল্লাহর দোহাই দিয়েও মানুষের কাছে চেয়ে থাকো, আর আত্মীয়তার সম্পর্কের দোহাই দিয়েও কেউ কারোর কাছে চেয়ে থাকো। করে না? বড় ভাইকে বলছেন যে বড় ভাই, আমি আপনার মায়ের পেটের ভাই, আমাকে আপনি পড়াইবেন না তো কে পড়াইবে, বলছেন না? জি হ্যাঁ। বড় ভাই বিদেশে এসছে, ছোট ভাই দেশ থেকে বলছে ভাই আপনি আমার মায়ের পেটের ভাই, যদি আপনি আমাকে বিদেশ না নিয়ে যান তো কে নিয়ে যাবে? এই যে আত্মীয়তার দোহাই দি। চাচা বলছে ভাতিজাকে, তুই আমার ভাইয়ের সন্তান রে, আর তুই এরকম খারাপ ব্যবহার করবি, দোহাই দি। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্কে বেশি লম্বা কথা না বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস শুধু শোনাই, সহিহ বুখারীর, কারণ সময় আমার শেষ হতে যাচ্ছে। সহিহ বুখারীতে কয়েক জায়গায় হাদিসটি রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। মান সাররাহু, জি, আইয়ুনসা লাহু ফি আসারিহি ওয়া ইউবারাক ফি রিজকিহি, কেউ যদি নিজের জন্য লাইক করে, পছন্দ করে, চায়। অন্য রিওয়ায়াতে মান আহাব্বা, সাররা কাউকে ভালো লাগে, খুশি লাগে, আনন্দ লাগে এটাতে। আর মান আহাব্বা, কেউ যদি ভালোবাসে, পছন্দ করে, কি আইয়ুনসা লাহু ফি আসারিহি, যে তার আয়ু বৃদ্ধি করে দেওয়া হোক, বয়স বাড়িয়ে দেওয়া হোক। কে চান না দীর্ঘদিন বাঁচতে? চান না? সুস্থতার সাথে, অসুখ হয়ে নয় কেউ, সবাই সুস্থতার সাথে অনেক দিন বাঁচতে চায়, কথা ঠিক কিনা? কেউ মরতে চায় না। সুতরাং প্রত্যেককে হাদিসটি জেনে আমল করা উচিত। যেই ব্যক্তি দীর্ঘায়ু হতে চায় বা দীর্ঘদিন দুনিয়াতে বাঁচতে চায় সুস্থতার সাথে, আইয়ুন সারফি আসারি ওয়া ইউবারাক লাহু ফি রিজকিহি বা ওয়া ইউযাদু লাহু ফি রিজকিহি, আর তার রিজিককে বৃদ্ধি করা হোক, এটা চাই। কারণ মেলা দিন বাঁচলে তো আবার খাদ্যের ব্যবস্থা থাকতে হবে না। পথের ফকির হয়ে থেকে বেশি দিন বেঁচে তো লাভ নেই, বিপদ, তাই না? অনেকে অর্থের অভাবে, খাদ্যের অভাবে, দারিদ্রের কারণে কি করছে? আত্মহত্যা করে নিচ্ছে। রিজিক যদি বৃদ্ধি করতে চাও, যদি তোমার ধন সম্পদ বাড়াইতে চাও, এটাও বলে দিচ্ছেন দুনিয়ার ফায়দা, নগদ নগদ বেনিফিট বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বয়স বাড়াইতে চাও আর রিজিক বাড়াইতে চাও তো কি করো? ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়দের সাথে যেন সুসম্পর্ক রাখে। সবচাইতে নিকটের আত্মীয় আর সবচেয়ে শ্রদ্ধা ভাজন আত্মীয় কে বা কারা? হ্যাঁ, একজন বলল বাপ, আর একজন বাবা মা, মাতা পিতা, মা এবং বাপ, তাই না? আর কাছের, তারা কাছেরও এবং সবচেয়ে শ্রদ্ধা ভাজন, ওই জন্য দুই ভাবে জিজ্ঞেস করেছি। আর কাছের ছেলে মেয়েরা, আর তারপরেই আপন ভাই বোনেরা, তারপরে তখন আপনার বাপের ভাই বোনেরা, জি হ্যাঁ, আপনার মায়ের ভাই বোনেরা, ইত্যাদি ইত্যাদি। এইভাবে আপনি বলবেন। বাপের কথা যখন আসলো তখন দাদা দাদি থাকে তো বাপ মায়ের জায়গা নিবে তারা, কিন্তু তাদের মর্যাদা বাপ মায়ের মতো, এটাও মনে রাখেন। নানা নানি ওই জায়গাটি নিবে, জি হ্যাঁ। ছেলে মেয়েরা যেমন হক রাখে আপনার কাছে, ঠিক তেমনি ছেলেরা যদি থাকে তাহলে তারাও ওই রকম হক রাখে আপনার কাছে। এটা ছেলের ছেলে মেয়েরা, জি হ্যাঁ, ছেলের ঘরের নাতিরা মেয়ের ঘরে হইতে পারে যদি তাদের অভাব থাকে। ফালিয়াসিল রাহিমাহু, এদের খোঁজ খবর নিচ্ছেন তো, এদের সাথে সম্পর্ক আপনার ভালো আছে তো, বাপ মা থেকে শুরু করে, ছেলে মেয়ে থেকে শুরু করে, আর ভাই বেরাদর থেকে শুরু করে, আর চাচা খালা ফুফু থেকে শুরু করে, মামা থেকে শুরু করে, এইসব। তারপরে বাকি যে বংশধর রয়েছে আপনার অথবা আপনার বাবার অথবা আপনার মায়ের, তাদের সাথে যদি সুসম্পর্ক রাখতে পারেন তো রিজিকে বরকত হবে, রিজিক আল্লাহ বাড়িয়ে দেবেন। এমন এমন জায়গা থেকে রিজিকের রাস্তা খুলবে আপনি বুঝতে পারবেন না, পরে বুঝবেন। যখন বুঝছেন তখন যদি অসৎ হন তখন হাতছাড়া হয়ে গেছে,
অর্থাৎ যখন আল্লাহর আযাব নেমে এসছে, আপনার আত্মীয়দের সাথে খারাপ ব্যবহারের কারণে, বাপ মায়ের সাথে দুর্ব্যবহারের কারণে, অথবা ছেলে মেয়ের ক্ষেত্রে অবহেলার কারণে, অথবা ছোট ভাই বা বড় ভাইদের সাথে খারাপ আচরণের কারণে, জি হ্যাঁ, বংশধরের সাথে খারাপ আচরণের কারণে যখন আল্লাহর আযাব নেমে চলে এসছে, তখন আপনি তওবা করছেন, কিন্তু অলরেডি আল্লাহর আযাব চলে এসছে। সময় পার হয়ে গেছে, এখন চোর পালিয়ে বুদ্ধি বাড়ার মতো করলে হবে না, আগে থেকে সতর্ক থাকতে হবে। যারা আগে থেকে জ্ঞানী মানুষ এবং যারা সত্যিকার মুসলিম, তারা এইসব বিষয়গুলির খেয়াল রাখে। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই যে চারটি বিষয় সম্পর্কে বলতে গিয়ে আত্মীয়তার কথা বললাম, আর তিনটি হয়ে গেছে, তাই না? 4 নম্বর, ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম, রাতে সালাত আদায় করো যখন মানুষ ঘুমিয়ে থাকে। তাহলে কি তাহাজ্জুদের নামাজ পড়ে জান্নাত পাওয়া যাবে নাকি যদি কেউ ফজর নামাজ না পড়ে? আপনারা আজকে আমার আলোচনা শুনে যদি এরকম অসম্পূর্ণ রেখে দিয়ে আলোচনা, তো গিয়ে মনে করবেন যে তাদখুলুল জান্নাত সালাম মুখস্থ করে সহি সালাম ও জান্নাত যেতে চাও তো তাহাজ্জুদ পড়ো। কথা ঠিক কিনা? তাহাজ্জুদ পড়বেন, পড়ে শুয়ে যাবেন, ফজরের সময় শুয়ে থাকলেন, সূর্য উঠে গেল, জান্নাত পাবেন নাকি? পাবেন না, না? আচ্ছা, তাহলে কি করতে হবে? হাদিসে যা আছে যে রাতে যখন মানুষ ঘুমিয়ে থাকে তখন তুমি নামাজ পড়ো, সহি সালাম ও জান্নাতে চলে যাবে। ভালো করে শুনেন। আর এতে কোন সমস্যার সমাধান দেওয়া হয়েছে এটা তো বলা হয়নি। এতে কোন সমস্যার সমাধান দেওয়া হয়েছে? যে কোনো মানুষের তার রবের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তার ব্যক্তি জীবন সুন্দর হবে, ব্যক্তি জীবন সুন্দর হবে। আর যদি রবের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সম্পর্ক ভালো না থাকে, ব্যক্তি হিসাবে সে ভালো মানুষ নয়, কখনো নয়। ভালো করে শুনে রাখেন। ওয়াসাল্লু বিল্লাইলি, রাতে নামাজ পড়ো তাহাজ্জুদের যখন মানুষ ঘুমিয়ে থাকে। এর মাধ্যমে তোমার মালিকের সাথে, তোমার সৃষ্টিকর্তার সাথে, তোমার আল্লাহর সাথে, তোমার মাবুদের সাথে সম্পর্ক শক্তিশালী হবে। এর মাধ্যমে ব্যক্তি জীবনে কল্যাণ নেমে আসবে। অন্তর ভালো, ইবাদত বন্দেগী ভালো, কথাবার্তা ভালো, চালচলন ভালো, চরিত্র ভালো, জি হ্যাঁ, সার্বিক জীবনে এর প্রতিফলন ঘটবে। কারণ আল্লাহর সাথে যার যত সম্পর্ক ভালো, সে আল্লাহর সৃষ্টির সাথে তত ভালো আচরণ করবে। ভালো করে শুনে রাখেন, যার যত বেশি সম্পর্ক আল্লাহর সাথে ভালো, সে তত বেশি আল্লাহর মাখলুক মানুষের সাথে অথবা পশু পাখির সাথে কি করবে? ভালো আচরণ করবে। ভালো করে শুনে রাখেন। এর মাধ্যমে ওয়াসাল্লু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম বলে ব্যক্তি জীবনের যে সব সমস্যা থাকে, সেসব সমস্যার সমাধান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণে বলে দিয়েছেন। এই 4টি ক্ষেত্রে যদি আমরা উন্নয়ন নিয়ে আসতে পারি, তাহলে জানবেন যে এটাই হচ্ছে আসল উন্নয়ন। যেই উন্নয়নের কথা ইলেকশনের সময় সবাই বলে, আর কতটা আপনাদের উন্নয়ন হয়, আর কোন ক্ষেত্রের উন্নয়ন হয়, দেশের মানুষের কি অভাব দূর হয়েছে, দারিদ্র মোচন হয়েছে, আর সমাজের সম্পর্ক কি এইসব ইলেকশন আর এইসব ইলেকশনে যে লড়াই, ভোটাভুটির আর মারামারিতে সমাজের সম্পর্ক ভালো না সমাজের সম্পর্ক এত খারাপ যে কেউ কাউকে দেখতে চায় না। পারিবারিক সম্পর্কের অবস্থা দেখেন। পারিবারিক সম্পর্ক, বাপ বেটা 2 পার্টি করে, ভাইয়ে ভাই 2-3 পার্টি করে, এক ভাই এক পার্টিতে আছে, একজন আরেকজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বরং নিজের, আমার ডিস্ট্রিক্টের কথা বলছি, আমাদের ডিস্ট্রিক্টে একসময় আজকে থেকে 30 বছর আগে, জি হ্যাঁ, নিজের ভগ্নিপতিকে নিজে খুন করেছে। যেই সময় খুন করে এই অসৎ ব্যক্তি, এক পার্টিতে ভগ্নিপতি নেতা, আর এক পার্টিতে হচ্ছে তার শ্যালক, তার আপন মায়ের পেটের বোন স্বামীর ওপরে পড়ে গেছে উপুড় হয়ে, যে আমার স্বামীকে মেরে ভাই আমাকে তুমি বিধবা করিও না, ভাই রে আমাকে বিধবা করিও না, ভাই বিধবা করিও না, আমার স্বামীকে মারিও না। সেই সময় বললাম, বুঝেন, হ্যাঁ বললাম একেবারে মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এপার থেকে ওপার ফুটিয়ে দিয়েছিল। সেটা কোনো হিন্দু করেনি, যাদের গণতন্ত্রে বিশ্বাসী হওয়া উচিত। সেটা কোনো খ্রিস্টান করেনি,
সেটা কোনো ইহুদি করেননি। মুসলিমের সন্তান মুসলিমকে এভাবে খুন করেছে। মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, সহিহ বুখারীর হাদিস। দুই মুসলিম যদি সামনাসামনি হয় আর দুজনের হাতে অস্ত্র থাকে, ধারালো অস্ত্র, যে অস্ত্র দিয়ে মানুষকে খুন করা যেতে পারে, এরকম অস্ত্র নিয়ে যদি মুখোমুখি হয়, লড়াই লিপ্ত হয়, ফাল কাতিল ওয়াল মাকতুল ফিন্নার, একজন নিহত হইল, মারা গেল আর একজনের হাতে, যে খুন করলো আর যে খুন হইলো উভয়ে জাহান্নামে যাবে। সাহাবীরা অবাক হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে, আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাযাল কাতিল, খুনি তো না হয় জানলাম, খুনি খুন করেছে, জাহান্নামে যাবে, ওর কঠোর শাস্তি। ফামা বালুল মাকতুল, যে খুন হলো, বেচারা তো খুন হয়ে গেল, ও কেন জাহান্নামে যাবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় উত্তর দিয়েছে, ইন্নাহু কান হারিসান আলা কাতলি সাহিবিহি, কারণ এই লোকের হাতে অস্ত্র ছিল আর সেও তার প্রতিপক্ষকে খুন করার জন্য উদ্গ্রীব ছিল, যে আমি বেটাকে খুন করব, আর ও বলছে আমি বেটাকে খুন করব। দুই দিক থেকে, এ বলছে ওকে খুন করবো, বলছে তোকে খুন করবো। খুন করতে পারেনি, কিন্তু পারলে সেও খুন করে ফেলতো, সুতরাং সেও খুনি, সেও কাতেল, হত্যাকারী, আর যে হত্যাকারী সেও হত্যাকারী, সুতরাং উভয়ে জাহান্নামে যাবে। প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুতরাং এইসব ইলেকশন আপনাদের মাথার ব্যথা নয়, এই গণতন্ত্র আপনাদের মাথার ব্যথা নয়, আপনাদের মাথার ব্যথা হইতে হবে জান্নাত। ভালো করে শুনে রাখেন, জান্নাত কি করে পাবো? মাথার ব্যথা কার? জি হ্যাঁ, এই হাদিসে 4টি বিষয় উল্লেখ করলেন। রাষ্ট্রীয় বিষয়, রাষ্ট্রীয় সমস্যার কথা কেন উল্লেখ করলেন? কারণ রাজনীতি করা, যারা রাজত্ব করবে তাদের কাজ। আমার রাজনীতির কি প্রয়োজন? যখন আমি রাজত্ব করব না, আমি রাজত্বের গদিতে বসবো না, তাহলে রাজনীতির আমার কি প্রয়োজনটা? ভালো করে শুনে রাখেন, ভালো করে শুনে এবং বুঝেন ঠান্ডা মেজাজে। বাঙালি জাতি খুব রাজনীতি বুঝেছে, ক্লাস 1 প্রাইমারি থেকে রাজনীতি বুঝিয়ে দিয়েছে। ছাত্র সংগঠন করে করে প্রত্যেকটি দলের ছাত্র সংগঠন, কিবা দরকার ছাত্র সংগঠন, এদেরকে ধ্বংস করা হয়েছে এই ছাত্র সংগঠন করে দিয়ে। বরং রাজনীতি থেকে মুক্ত রাখতে হইতো ছাত্রদেরকে এবং তাদের শিক্ষাঙ্গনকে, তাহলে এরা কিছু পড়ে শুনে মানুষে পৃথিবীতে কিছু করতে পারত, দেশের কিছু উন্নতি করতে পারত। সম্মানিত ভাতৃমণ্ডলী, এদেরকে এদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটির যুবক যুবতীদের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এদেরকে দিয়ে মারানো হচ্ছে, আর এরা মার খাচ্ছে না মারছে, আর ওইদিকে আমোদ ফুর্তি করছে যাদের আমোদ ফুর্তি করার। এই দলই আসুক আর সেই দলই আসুক, আমোদ ফুর্তি করবে ও মুসলিম কিছু লোকেরা যারা অলরেডি তৈরি হয়ে আছে, যে এক দল গেলে আর এক দল আসবে, অমুক গেলে অমুক বসবে। সুতরাং আপনার কি স্বার্থ, আমার কি স্বার্থ যে আমি কোন মুসলিম ভাইকে মারতে যাব, মুসলিম ভাইয়ের ঘরবাড়ি জ্বালাতে যাব, মুসলিম ভাইয়ের ক্ষতি করতে যাব, আর আমারই কেন কেউ ক্ষতি করতে যাবে? সুতরাং আপনি আলাইকা বিনাফসিক, নিজের চরকায় তেল দেন। আলাইকুম আনফুসাকুম, নিজের চরকায় নিজে তেল দাও। আর ভুল ইসলামের ব্যাখ্যা করা হচ্ছে, এই সময়ে যদি আমরা গণতন্ত্রকে যদি জীবিত না রাখি, তাহলে আমাদের স্বাধীনতা কেড়ে না হবে। আর কি হবে না হবে সেগুলো তোমরা করো, জনগণকে বাদ দাও, জনগণকে বাদ দাও। তোমরা করো যারা গদির, তোমরা খুব ভোগ বিলাস করবে। কেউ খাচ্ছে ভোগ বিলাস করে 5 বছর অনেক কিছু খেয়ে কোটিপতি হয়ে গেছে, তোমরাও কিছু হবে আর অনেক কিছু হয়ে গেছো। তোমরা মারামারি করো, জনগণকে ছেড়ে দাও। আল্লাহ যারা বুঝার তৌফিক দান করেন এবং দেশের জনগণকে যেন বুঝার তৌফিক দান করেন, এবং নিজের জন্য যেটা উপকারী ইহকাল পরকালের ক্ষেত্রে সেটা করার তৌফিক দান করেন। একটি কথা না বললে অসম্পূর্ণ থাকে। বলছিলাম যে আজকের আলোচনা শুরু শুনে যদি কেউ তাহাজ্জুদ পড়ে আর 5 ওয়াক্ত নামাজ না পড়ে তো জান্নাত পেয়ে যাবে নাকি? তাহলে এই হাদিসে 5 ওয়াক্ত নামাজের কথাও আছে, শুধু তাই নাই, তৌহিদের কথা আছে, শিরক মুক্ত হইতে হবে এটাও আছে। কেমন করে আছে এই কথাটি 2-4 মিনিটে বলে দিই। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রাতে তোমরা নামাজ পড়ো যখন মানুষ ঘুমিয়ে থাকে, এই নামাজটি কোন নামাজ? ফরজ না সুন্নাত? সুন্নাত নফল, সুন্নাত নামাজ। তাহাজ্জুদের নামাজ হচ্ছে
তাহাজ্জুদের সালাত সুন্নত সালাত, এই সুন্নত সালাত যখন পড়ার জন্য উৎসাহিত করলেন, তাকিদ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এতেই যদি তাকিদ করেন তাহলে ফরজের গুরুত্ব এত বেশি যে সেটা আলোচনার প্রয়োজন করে না। কারণ একজন মুসলিম আগে ফরজ সালাত করবে, তারপরে তখন তার এই তাহাজ্জুদের ওভারটাইম করবে। যদি আপনাকে এখন আপনার ম্যানেজার টেলিফোন করে বা আপনার কোন ব্যক্তি সুপারভাইজার সে টেলিফোন করে কোম্পানি আর বলে যে তোমাকে কালকে থেকে 4 ঘন্টা ওভারটাইম করতে হবে, তার মানে কি আপনি বুঝবেন? আর ওভারটাইম ঘন্টায় পার ঘন্টায় এত দেওয়া হবে, তাহলে কি বুঝবেন যে ওই 4 ঘন্টা করলেই চলবে, না আমার 8 ঘন্টা ডিউটি করে বাকি 4 ঘন্টা, কোনটা বুঝবেন? আগামী কালকে যদি 4 ঘন্টা শুধু ওভারটাইম করার জন্য বিকেল বেলা যান, সবার ডিউটি শেষ, তখন ওভারটাইম করতে গেছেন, তো আপনাকে রাখবে? তো ওই রকমই বুঝে নিতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওভারটাইমের কথা বলছেন, যে রাত্রে তাহাজ্জুদ হচ্ছে তোমার ওভারটাইম সহি সালামত জান্নাতে যাওয়ার জন্য, তাহলে তোমার কম্পালসারি ডিউটি যে 5 ওয়াক্ত সালাত, 5 সালাওয়াতিন, সেটা করতেই হবে। কথা বোঝা গেছে কিনা? সেটা মাফরুগুন মিনহু, সেটা থেকে অলরেডি ফারেক। মুসলিম মানে বেনামাজি হয় না, মুসলিম মানে আধা নামাজি হয় না, বেনামাজি হয় না, সাহাবীরা কেউ জানতেন না। আজকের বালা মুসিবত, যার ফলে এত আযাব আর বালা মুসিবত, যে মুসলিম ঢালাহারে বেনামাজি, কিন্তু মুসলিম আধা নামাজি হবে, বেনামাজি হবে। মুনাফিক পর্যন্ত নামাজ পড়তো না বিশ্বাস মানে, লুকিয়ে লুকিয়ে মসজিদ আসতো না, আর লুকাইতো রাতের অন্ধকারে, ওরা লুকাইতো, কিন্তু এমনিতে তারা নামাজ পড়তে আসতো। মুসলিমদের সামনে তারা বেনামাজি ছিল না। বড় বড় মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকও মসজিদে হাজির হইতো, নামাজ পড়তো। যখন দেখতো রাতে কেউ জানতে পারবে না আমি আসলাম কি আসলাম না, তখন শুধু গায়েব হয়ে যেত, বাকি নামাজ পড়তো। তাহলে চিন্তা করেন যে মুনাফিক চাইতো নিকৃষ্ট আপনি বেনামাজি। আপনি ফজরের নামাজে যান না, আপনি এশার নামাজে যান না, আপনি আসর নামাজে ঘুমিয়ে থাকেন আপনি, তাহলে আপনি মুনাফিক চাইতে নিকৃষ্ট। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, বললাম যে এতে তৌহিদও আছে, কারণ তৌহিদ যদি না থাকে, 5 ওয়াক্ত নামাজও পড়ছেন মাশাআল্লাহ, আর তাহাজ্জুদও পড়ছেন, আর দাঁড়িয়েও মাশাআল্লাহ, আর একবারে ইসলামিক পোশাক আমাদের দেশি ভাষায়, কিন্তু মাজারে সেজদাকারী। হ্যাঁ, পীর সম্পর্কে ধারণা, যা পীরেরা কি করতে পারে, অসাধারণ ক্ষমতা রাখে। পীর ডুবা জাহাজ রক্ষা করে, পীর আরো কি করে, বহু এরকম কাজ করে। এত যখন পীরেরা ক্ষমতায় রাখে, তো জনগণের আবার ভোট ভিক্ষা করার দরকারটা কি? কেরামতির মাধ্যমে ক্ষমতা দখল করে নেবে, কেরামতের মাধ্যমে যাদেরকে রাখতে চায় না তাদেরকে বঙ্গোপসাগরে ডুবিয়ে দেবে, আর তারা পার্লামেন্ট দখল করে নিবে। কথা বুঝে আসে না? ওখানে কেরামতি চলে না নাকি? তখন ভোটারের কেরামতি চলছে। এই কয়েকদিন যে ভোটের আগে পর্যন্ত আপনার কেরামতি চলবে, কারণ ভোটার লিস্টে আপনার নাম আছে, যে একটা ভোট যদি দিয়ে দেন তো পাশ করার আশা আছে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনাদের কিছুদিন কেরামতি চলুক, পাশ করে নিলে তখন পীর সাহেবের কেরামতি চলবে। বুঝতে পেরেছেন? জি, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। এতই যদি অসাধারণ ক্ষমতার মালিক হইতো ওলি আউলিয়া, আর তারাই যদি ওলি আউলিয়া হইতো, আর ওলি আউলিয়া মানে যদি এত অসাধারণ ক্ষমতা রাখে আর কেরামতির ছড়াছড়ি থাকে, তাহলে ভোট চাওয়ার দরকার নেই। হ্যাঁ, কুম্ভে ইজনে বলে যদি মরা মানুষকে জিন্দা করে দিতে পারে, আউযুবিল্লাহ মিনাশ শাইতানির, আছে না নেই? কোন কিতাবে আছে জানা আছে? ভেদে মারেফাত ইয়াদে খোতা, ফজলুল করিম সাহেবের সবচেয়ে বড় হাক্কানি কিতাবে। কথা বোঝা গেছে? আমার হুকুমে জিন্দা হও, জীবিত হও, মরা মানুষকে যদি জীবিত করে দিতে পারে, তাহলে মানুষের ভোটটা নিতে পারবে না, বা পার্লামেন্টও দখল করতে পারবে না। হ্যাঁ, এই যে যারা আছে আর রাখতে চাই না, তাদেরকে তাড়াইতে পারবে না। গেল কোথায় সব ক্ষমতা? আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। কথা একটি বাকি আছে, সে দিয়ে যায়, সেটা হচ্ছে তৌহিদ যদি না থাকে তো তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাওয়া যাবে? যেমন ফরজ নামাজ ছাড়া তাহাজ্জুদ দিয়ে জান্নাত পাওয়া যাবে না, তেমনি যদি তৌহিদের জায়গায় কবর, মাজার পূজার, পীর ধরা এইসব থাকে, তাহলে নামাজ ফরজ দিয়েও জান্নাত পাওয়া। এটা আবার এই হাদিসে কেমন করে আছে? এই জন্য আছে
যে এই যে তাহাজ্জুদের নামাজটা পড়বেন তার জন্য কিছু শর্ত আছে না নেই? কি শর্ত আছে? উজু করা লাগবে। বিনা উজুতে কেউ যদি সারা রাত তাহাজ্জুদ পড়ে কবুল হবে? উজুটা কি? পবিত্রতা, তাই না? উজুটা হচ্ছে পবিত্রতা। কিসের? শরীরের না অন্তরের? শরীরের পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। শরীরের পবিত্রতা হচ্ছে ওযু আর গোসল। তাহলে ওযু আর গোসল যেটা শরীরের পবিত্রতা, সেটা না থাকলে যদি তাহাজ্জুদ কবুল না হয়, 5 ওয়াক্ত নামাজ কবুল না হয়। অন্তরের পবিত্রতা হচ্ছে তাওহীদ। অন্তরের সবচেয়ে বড় নাপাকি হচ্ছে শিরক, দুর্গা পূজা, দরগা পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা। সুতরাং শিরক মুক্ত যদি না হইতে পারেন, যেমন শরীর থেকে ময়লা আবর্জনা যদি দূর না করেন, ফরজ গোসল না করেন, উযু না থাকে নামাজ হবে না, কাপড় নাপাক থাকে নামাজ হবে না, তার চাইতে বেশি গুরুত্বপূর্ণ অন্তরে যদি কবর মাজার ঢুকে থাকে, গস কুতুব আটরসি ভান্ডারি ঢুকে থাকে, হ্যাঁ এসব ঢুকে থাকে, অথবা হক্কানি নাম হক্কানি পীর ঢুকে থাকে, নামাজ কবুল হবে না। লা ইয়াকবালুল্লাহু সারফান ওয়ালা আদলা। না ফরজ কবুল হবে না নফল কবুল। ভালো করে শুনে রাখেন। আল্লাহ যেন তৌহিদ ঠিক করার তৌফিক দান করেন। আল্লাহ সার্বিক জীবনে শিরক মুক্ত হওয়ার যেন তৌফিক দান করেন। সুন্নতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন। বিদআত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আমাদেরকে যেন সার্বিক জীবনে উন্নতি দান করেন, ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজতে রাখেন। আল্লাহ আমরা যেন কারো ক্ষতি না করি, আমাদের ক্ষতি অনিষ্ট থেকে অন্যদেরকে বাঁচিয়ে রাখো, আর অন্যের অনিষ্ট ক্ষতি থেকে আমাদেরকে আমাদের পরিবারকে বাঁচিয়ে রাখো। আল্লাহ তুমি বাংলাদেশের হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের মুসলিমদের যে যেখানে মুসলিম রয়েছে তাদের হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদেরকে তাদের আসল জীবনের লক্ষ্য উদ্দেশ্য বোঝার তৌফিক দান করো। জান্নাতে যাওয়া হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য, জান্নাতে যাওয়ার জন্য কাজ যেভাবে রাসূলুল্লাহ করেছেন করতে হবে সেইভাবে করার তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আমাদেরকে ফরজ নফলের হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল সার্বিক জীবনে আমাদের যেন উন্নতি দান করেন, আর সমস্ত রকমের অবনতি থেকে, দুর্গতি থেকে আর ফিতনা ফাসাদ থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।